কর্তনকারী শিখা কিন্তু ওপেন ঘুরে বেড়াচ্ছে। সাদিয়া আম্বানির ফ্রেন্ড বলে কথা। ঈদের মৌসুম স্টেট বা রিবন্ডিং হবে না, তা কী করে হয়? সুদূর বিক্রমপুর থেকে চলে এসেছে রিবন্ডিং করার জন্য। তাই রিকশায় বসে গেলাম। রিকশায় বসতেই ফিল আসতেছিল, চাঁদের বাত্তির কসম দিয়া ভালোবাসিলে, সূর্যের আলোয় জলমলাইয়া আমায় পড়াইলি। এখন তো চাঁদেও চিনেন না আমারে, সূর্যও চিনেন না, চিনবো কেমনে যে চিনাই বসেও তো চিনেন না, এখন তো চাঁদেও চিনেন না। হা, চাঁদ আসলেই চিনা বন্ধ করে দিয়েছে। এই যে রিকশার হুক পড়ে গেল। এখন শুনলাম এটিএন চ্যানেলে মাহফুজুল ইসলাম স্যার নাকি এবছর ঈদ উপলক্ষে গান গাইবে না। তাই ভাবলাম তার অপূর্ণতা আমি না হয় ফিল আপ করে দেই। তাই আপনাদের মনোরঞ্জনের জন্য একটু গান গেয়েই না হয় দিলাম। আমার ফ্রেন্ড বাড়িতে এসে বলছে, দোস্ত সানগ্লাস মানে গগজ আনতে ভুলে গেছি। দোস্তের চোখ বলে কথা, প্রোটেকশন থাকতে হবে। তো অনলাইন থেকে যেটা এনেছি বললাম, দোস্ত তুই পরে নে। আর আমি তো ডাবল পাওয়ার সিঙ্গেল ব্যাটারি, তাই আর কি করার, পরে নিলাম। এরই মাঝে এই যে লিঙ্গ কর্তনকারী শিখা ওপেন কিন্তু ভাই ঘুরে বেড়াচ্ছে। যে যার স্বামী, বয়ফ্রেন্ড সবাইকে সাবধানে রাখেন, নাহলে শিখা কখন কারটা কর্তন করে দেয় বলা তো যায় না। বক বক করতে করতে আমরা চলে আসলাম পার্লারে। পার্লারে ঢুকতে আমরা যে ভিউ দেখলাম, ভাই রে ভাই, বসার তো কোনো স্থানই ছিল না। কি আর করার, উল্টা পায়ে দৌড় দিলাম। তবে তারা যেই লোকেশনটা দিয়েছিল পেজে, আমাদের খুঁজে পেতে একটু কষ্ট হয়েছিল, কারণ ওইখানে অনেকগুলো হক বেকারি ছিল। সুদূর বিক্রমপুর থেকে ও আসে জুরাইন, জুরাইন থেকে যে দেন আমরা যাচ্ছি আজিমপুরে। যেতে না যেতে দেন ওইখান থেকে যখন ব্যাক করছি দেখি কবরগুলো। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কবরবাসীদের সালাম দিচ্ছি আর আশেপাশে তাকিয়ে দেখছি মানুষের কত কর্মব্যস্ততা, ছুটে চলছে এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে। মরে গেলে সব শেষ, সকল ছোটাছুটি শেষ, আমাদেরটাও শেষ হয়ে যাবে। দেখছি আর ভাবছি, ওই মুহূর্তটা না মনে হচ্ছিল ইমোশনাল হয়ে গেছি। সকল কিছু মিলে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতবাসী করুক, সেই দোয়াই করি। সবাই দোয়া প্রার্থী, দোয়া করবেন। দেখতে দেখতে আমরা ওইখান থেকে আজিমপুর থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে যেতেই আমরা কিছু কেনাকাটা করলাম। এইখানে দেখা যাচ্ছে একটি মগ এবং পার্স, সেই অনাকাঙ্ক্ষিত পার্স, বারিশ হক নাকি 36,000 টাকা দামের পার্স। এখন ভাই অনলাইনে সার্চ দিলেই চলে আসে কোন পার্সের দাম কত। যাই হোক, এই পার্স এবং মগের গল্প কোনো এক ব্লগে জানাবো। হ্যাঁ, দেন আমরা দেখতে দেখতে ওইখান থেকে যখন বের হয়ে যে অনেক কিছু কেনাকাটা শেষ করে আজিমপুর থেকে জুরানের উদ্দেশ্যে চলে আসি। আসতে রিকশায় বসি, বসার পরে যখন দেখি একটু উঁচু স্থান, রিকশাওয়ালা মামার কষ্ট হচ্ছিল, তা আমি আর আমার ফ্রেন্ড রিকশা থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে ওই উঁচু স্থানটা যখন পার করে রিকশাতে আবার উঠে বসে যাই। বসে যেতে যেতে রাস্তা ওইখানে আমার প্রথমে ঝাড়ু চোখে পড়ে। তো ভাবলাম যে ঝাড়ুটা আমি এই মুহূর্তে না কিনা, আগে সকল কিছু কেনাকাটা শেষ করি দেন ঝাড়ু নিব। বাট যখন ওইখানে গিয়েই ফলে চোখ পড়ে, ফল তো আমার মায়ের খুবই পছন্দ। মানে এত ফল কিনেছি যে আমার পার্সে আর টাকাই ছিল না অবশিষ্ট। কি আর করার, মামাকে তো বলেছিলাম মামা ঝাড়ুটা রাইখেন। তারপরে বিকাশ থেকে 200 টাকা উঠিয়ে ঝাড়ুটা কিনি। 150 টাকা এবং 50 টাকা আমার রিক্সা ভাড়া দিই, কারণ জুরান থেকে আমার বাড়ি আসতে 50 টাকা রিক্সা ভাড়া সর্বোচ্চ, আর কি 30 থেকে 50 টাকা। এর মাঝে দেখা যাচ্ছে জুরান কবরস্থান। আর এই যে বাস, সবাই আমরা বাস বাস করি, জীবনটা নাকি বাস, অথচ এই বাস ছাড়া আমাদের কোনো গতি নেই, কারণ মৃত্যুর পর এই বাসটাই কাজে লাগবে। দেন ঘরে আসার পরে 26শে মার্চ আমার পুচকি, আমার দুলাভাই আর আমার বোন, মানে আমার বড় বোন হাজব্যান্ড, 26শে মার্চ বিয়ে হয় 2015 সালে, এবং আমাদের পুচকি সেম 26শে মার্চেই জন্মগ্রহণ করে। তো সবাই মিলে একসাথে পুচকির বার্থডে সেলিব্রেট করছিলাম। এবং যেহেতু মোমবাতি নিবানো ঠিক না, তো আমরা জ্বালাচ্ছি। এর মাঝে যাতে পুচকির আবার মন খারাপ না হয়ে যায়, এই জন্য লাইটারটা দিয়ে পুচকিকে ভয় দেখানোর বা আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। অবশ্যই সফল হয়েছি, ও খুবই আনন্দিত হয়েছে। তারপর আমরা সবাই মিলে ওই যে দেখেন কি আনন্দিত হচ্ছে। তবে এর মাঝে সবচেয়ে বেশি আনন্দ করে হচ্ছে আল আমিন, মানে খুবই বেশি আনন্দিত হয়েছে। ওর পুচকির, ওর বোনের বার্থডে বলে কথা। ওই যে দেখেন ডান্স, সেই লেভেলের ডান্স। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার পুচকি, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং আপনাদের অনুপ্রেরণা পেলে এভাবেই করার চেষ্টা করব। কেক কেটে তো শেষ হতে পারে না, বাচ্চাদের পছন্দের খাবার মুরগি ভাজা, আমার আলামিনের তো অসম্ভব বেশি, আস্তে আস্তে সবার আগে সে নিয়ে নেয়। যাই হোক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।